বিশ্বকাপের নকআউট পর্ব মানেই বাড়তি উত্তেজনা, আর সেই উত্তেজনার সবচেয়ে নাটকীয় অধ্যায় হলো পেনাল্টি শুটআউট। নির্ধারিত 90 মিনিটের খেলা ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত 30 মিনিটেও ফল নির্ধারিত না হলে বিজয় ঠিক করতে নেওয়া হয় ট্রাইব্রেকার। এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 যুক্ত হওয়ায় নকআউট ম্যাচের সংখ্যা বেড়েছে। ফলে আগের যে কোনো আসরের তুলনায় বেশি ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে টাইব্রেকারকে আরও কার্যকর ও ন্যায্য করতে নিয়মে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আগামী রোববার থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের ম্যাচগুলো। তার আগেই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় ফিফা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা তাদের প্রস্তাবটি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB এর কাছে জমা দিয়েছে। প্রস্তাবিত পরিবর্তনটি মূলত পেনাল্টি শুটআউটের আগে অনুষ্ঠিত কয়েন টস প্রক্রিয়াকে কেন্দ্র করে। বর্তমান নিয়ম অনুযায়ী শুট আউটের আগে দুটি কয়েন টস করা হয়। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন গোল পোস্টে পেনাল্টি নেওয়া হবে এবং দ্বিতীয় টসে ঠিক করা হয় কোন দল প্রথম শট নেবে। তবে নতুন প্রস্তাবে দুটি টসের পরিবর্তে থাকবে মাত্র একটি কয়েন টস। এই নিয়ম কার্যকর হলে টসে জয়ী দল নিজের পছন্দ মতো সিদ্ধান্ত নিতে পারবে তারা প্রথমে পেনাল্টি নিতে চায় নাকি কোন গোল পোস্টে শুট আউট অনুষ্ঠিত হবে সেটি নির্বাচন করতে চায়। ফিফার মতে এই পরিবর্তন শুটআউটকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে, কারণ টসে জয়ী দলকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে হবে যা ম্যাচের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। নতুন নিয়মে শুটআউটের বাকি কাঠামো অপরিবর্তিত থাকবে। দুই দল 5টি করে পেনাল্টি নেবে এবং বেশি গোল করা দল বিজয়ী হবে। 5 শট শেষে স্কোর সমান থাকলে খেলা যাবে সাডেন ডেথে। সেখানে এক দল গোল করার পর অন্য দল ব্যর্থ হলেই সঙ্গে সঙ্গে ম্যাচের ফল নির্ধারিত হবে। পেনাল্টি শুটআউটের এই পরিবর্তনে কি প্রভাব ফেলে মাঠে সেটি দেখার বিষয়। মোজাম্মেল পায়েল, যুগান্তর স্পোর্টস।